রেডি 3 2 1 সবাই মিলে দুজনকে আই লাভ ইউ বলতে হবে জোরে সামনে বিয়ে আর এখন আমি আই লাভ ইউ বলতে হবে ঠিক আছে আই লাভ ইউ বলার জন্য ইটার মনে হয় প্রয়োজন পড়বে না আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি না তোমায় অনেক 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 ভালোবাসি আমি জানি হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে বেশি ভার বকবো না, আজকে যাচ্ছি তোমাদের এমনকি আমার একটা জনপ্রিয় আর কি ব্লগারের সাথে দেখা করতে। তো সেটা আসছে আমাদের দুর্গাপুর জাংশন মল, তো ওখানকেই যাব। তো চলো বেশি দেরি করবো না। আর এদিকে দেখো গেম খেলাতে ব্যস্ত, এখনও উঠেনি। তো আমাদেরকে সবাইকে টাইম দেওয়া হয়েছিল 6টার সময়। তো ওর ইনস্টাগ্রাম ফলো করে আমি দেখলাম যে হ্যাঁ আসছে, যেহেতু কাছে আসছে তাহলে চলো দেখা না করে কি আর থাকতে পারি। তো চলো আগে যাই, যে দেখি। তো তোমাদের সাথে পুরোটাই। এইদিকে বরবাবু রেডি হচ্ছে আর আমিও একটু জ্যাকেটটা পরে নিলাম, কারণ বাইরে খুব ঠান্ডা। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে বেরোনো যায়, লেটস গো। Few moments later. তো গাইস ফাইনালি চলে এসেছি এখানে, আর বাইরের থেকে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছে গাইস। এখনো হয়তো আসেনি, মানে এসছে, আমি ইনস্টাগ্রামে দেখলাম সে এসছে আর কি, হোটেলে আছে। আর দেখো প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় এইদিকেও। আর এই যে জাংশন, কত ভিড়, বাপ রে। বাইক রাখার তো জায়গাই নেই পুরো। তো এই যে এটা হলো আমাদের জাংশন মল, দুর্গাপুর জাংশন মল। তো এখানে আর কি আসবে, তো ওই সাইডে আছে আর কি, স্টেজ করেছে, ওইখানে আসবে। তো এখনো মনে হচ্ছে আসেনি, মানে চলে এসছে, ওরা চলে এসছে, বাট এইখানে আসেনি। তো আমাদের প্রিয় ব্লগার আর কি পৃথ্বী মণ্ডল আর বং রন, মানে তোমরা তাদেরকে খুবই ভালোভাবেই চিনো অবশ্য। তো চলো আজ তোমাদের সাথে সরাসরি মানে শেয়ার করবো আর কি, সরাসরি দেখাবো তোমাদেরকে। আর আমিও দেখবো, আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওদেরকে দেখার। তো শেষমেশ অপেক্ষার অবসান হতেই চলেছে। তো চলো, এরা সবাই এখানে এখন বসে আছে। এই যে গাইস এখানে। তো আমরাও ফাইনালি চলেও এসছি, এমনকি বসেও পড়েছি একটা ভালো জায়গা দিয়ে। আর এখানে দেখো ব্যানারে দিয়েই দিয়েছে এরা গেস্ট হিসাবে থাকছেন পৃথ্বী মণ্ডল আর বং রন। আর যেহেতু ওদের সামনে বিয়ে, তো তার জন্য বাজলো সানায় আর কি ব্যানারটা দিয়েছে, মানে ওদের গানের আর কি জন্য। আর এখানে দেখতে পাচ্ছ যে ওরা চলেই এসছে, এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছ। তো প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছিল। আর সামনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টেজ, আর আমরা একবারে স্টেজের সামনেই আর কি বসে আছি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর দেখো ওরা আসার পরই আর কি সব মানে যারা যারা ওদের ফ্যান তারা আর কি সবাই ছুটে চলে যাচ্ছে ওকে দেখতে। তো ফার্স্ট টাইম আমি বরকে বললাম যে চলো তাহলে আমরাও যাই, দেখে আসি। তো ও বললো না না, যাওয়ার দরকার নেই, আমাদের মানে আমরা তো দেখতেই পাবো, যেহেতু আমরা স্টেজের সামনেই বসেছি আর ওরা তো আসবেই সামনে। আর ওখানে গেলে তো দেখতেই পাবে না, মানে গাড়ির ভিতরে বসে থাকবে আর এদিকে সামনাসামনি। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে কতটা পরিমাণে ভিড় হয়েছে আর কি ওদেরকে দেখার জন্য। তো সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে বসে আছে। আর আমরা এই যে এইখানে স্টেজ, আর স্টেজের সামনে আর কি আমরা বসে আছি। তো এই যে এটা হলো জাংশন মল, দুর্গাপুর জাংশন মল। তো ওখানেই আসছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ একেবারে ফাইনালি চলে এসছে আর কি। আমি তো পুরো অবাক, মানে যতটা পরিমাণ আর কি দেখছিলাম, ভিডিওতে দেখেছি, তার থেকে বেশি কিউট আর কি, বেশি সুন্দর আর বেশি স্মার্ট আর বেশি হ্যান্ডসাম। আর পৃথিবীকে তো বলারই নেই,
এতটা কিউট লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তো সত্যি আমি ওর প্রেমে পড়ে গেছি পৃথিবীর। তো দেখতে পাচ্ছ ওরা এসছে এবং এমনকি তারা আর কি তাদেরকে আর কি বলবো আর কি, আমার তো বলার ভাষাই পুরো উড়ে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ হাই হ্যালো করছে। তো ভিডিওটা কিন্তু তোমরা একদমই মিস করবে না, মানে খুব ভালো ভালো টিপস আর কি আছে, তোমরা দেখতে পাবে। আর যেটা সেটা হলো বলেই দিচ্ছি তোমাদেরকে যে বং রন আর পৃথি মণ্ডলকে আর কি প্রপোজ করবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা যদি তোমরা স্কিপ করে চলে যাও তাহলে তোমরা মিস করে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে বলেছিলাম সব থেকে আগে। যদি থাকে তাহলে চকলেট নিয়ে যাও। এইটা হচ্ছে টেকনিক যাওয়ার, আমাদেরকে ঘুরতে দেবে না। একটু সামনে এগিয়ে আসো। আচ্ছা ওকে, আচ্ছা ওকে একটু সামনে আসতে চাই, একটু সামনে আসো। প্রীতি একটু সামনে এসো, একটু সামনে এসো। সবার সাথে সেলফি, সবার সাথে ভিডিও ঠিক হবে, কিন্তু তার আগে ওরা দুজন তোমাদের তোমার সেই সকলের সাথে কথা বলতে চাই। ওকে এখানেই প্লিজ। তো বলো আজকে তোমার, ওরা বিশেষ করে অনেক, তোমরা তো প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করো, প্রত্যেকটা জিনিস শেয়ার করো। তো এই ভিডিও, জানি না এই ভিডিওটা কেউ দেখেছে কিনা, তো তোমাদের দুজনের প্রথম দেখা কিভাবে হয়েছিল এটা যদি কেউ শেয়ার করো। আচ্ছা তোমরা তো জানো, এবার ওদের মুখ থেকে শুনবো। আর লাস্টে আরো একটা টুইস্ট আছে, একটু কিরকম ভাবে প্রপোজ করে সেটা লাইভ দেখবো তো। একটু বলে দাও প্রথম দেখা কিভাবে হয়েছিল তোমার। প্রীতি খুব সুন্দর গল্প বলতে পারে, মানে ছোট্ট করে। আমি রিকোয়েস্ট করবো এই গল্পটা ছোট্ট করে বলবে। ফুলগাছি শিব মন্দিরে আমাদের বাড়ির ওখানে। তো ওইটা হচ্ছে জলের মাঝখানে ছিল শিব মন্দিরটা, ভালোভাবে মনে করে ওটা। তো তখন আমাদের কোনো রিলেশনশিপ ছিল না, ওটাই প্রথম দেখেছিল। তারপর কি প্রথম প্রপোজ করেছিল? প্রথম প্রপোজ হয়তো এখন আমরা প্রথম প্রপোজ কেউ কাউকে করি। আমার মনে হয় ভালোবাসার বন্ডিংটা এরকমই হওয়া উচিত। আমি তোমায় ভালোবাসি এটা বলার মনে হয় প্রয়োজন না হওয়া বেশি উচিত, তাই তো?
প্রয়োজন হয়তো না হওয়া উচিত, যাই হোক, কিন্তু এটা আমরা সবার সামনে দেখবো, একটু প্রপোজ করে দেখাবো। সেটা হচ্ছে এবং না না এরকম ভাবে বলতে হবে না। মানে মেয়েটা তো রোয়াকে সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার বর তো আছে। क्या बात है, চলো এবার আচ্ছা একটু কি রোমান্টিক মিউজিক লাগানো যাবে? একটা ছেলে যে একটা ছেলেকে এভাবে ভালোবাসতে পারে, তুমি না হলে বুঝতে না পারবে। ওর জন্য একটা জোরে হাততালি সবাই। আচ্ছা তোমার নামটা একটু বলো। সূর্য ঘোষ। আচ্ছা এদিক থেকে দুজনের জন্য একটু চিৎকার হোক। রেডি 3 2 1 সবাই রেডি। এইবার গানটা শুরু হওয়ার পর ওকে চলো, আর একটু হালকা হালকা করে ডান্স হবে, বলতে হবে না তো? সবাই বলে আমি তোমায় ভালোবাসি, আমি ওকে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই, আমার দিয়ে ভালো কিছু, আমার দিয়ে ভালো কেউ তোমায় রাখতে পারবে? আই লাভ ইউ এটা বলে দাও প্লিজ এবারে। তোমাদের ফ্যানেরা যেরকম এরকম ভাবে ভালোবাসার কথা বলছে, দুজনের জন্য, দুজনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিগ বিগ থ্যাঙ্কস। তোমাদের নিজেদের জন্য একবার জোরে হাততালি হোক সবাই মিলে। এতক্ষণ জার্নি করে এবং এভাবে যে তোমরা ওয়েট করেছো সবাই মিলে, প্লিজ প্লিজ। ওকে ওকে চলো, দুজনে একটু দুজনকে আই লাভ ইউ বলতে হবে জোরে। সামনে বিয়ে আর এখন আমি আই লাভ ইউ বলতে হবে। ঠিক আছে, আই লাভ ইউ বলার জন্য এটার মনে হয় প্রয়োজন পড়বে না। আই লাভ ইউ টু। ভাই এরপরে না আমি কিভাবে ভালোবাসতে হয়, মানে এই ভালোবাসার ট্রেনিং দেবো। হ্যাঁ, আমি না তোমায় অনেক 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 ভালোবাসি। আমি জানি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দুজনকে। আর আরো একটা কথা, যেহেতু তোমরা ইউটিউবে যারা তোমাদেরকে দেখে তারা তো ভীষণ ভালো, অবশ্যই দর্শক হিসাবে প্রত্যেকজনই ভীষণ ভীষণ ভালো কমেন্ট করে, অনেক বেসিক্স দেয়, অনেক আশীর্বাদ দেয়। কিন্তু একটা কথা, যারা দুর্গাপুরিয়ানরা এখানে তোমাদের দুজনকে স্পেশালি দেখতে এসছে, তাদের জন্য লাস্টে তো একটা কিছু দরকারি, সেটা হচ্ছে তোমাদেরকে বলতে হবে এরপরে নেক্সট কি ভিডিও আসছে সেটা বলতে পারবো না, চাপ নেই, ঠিক আছে? কিন্তু চাইবো যে নেক্সট হানিমুনে তোমাদের কোথায় যাওয়ার প্ল্যান। এটা দুর্গাপুর না না, ব্যাপারটা হচ্ছে আমি যেটা ভাবিনি এইখানে আসার পরে সেটা ভাবতে হচ্ছে, মানে উত্তরটা পাওয়া গেছে, আমি কিছু ঠিক করিনি। আর বাড়ি দিয়ে কি বলেছে আমি সেটা বলি, শোনো, বাবা মার কথা তো শুনছি, বলছে নজর লেগে যাবে। এবার তোমরাও একই কথা বলবে কি? আর যেটা না বললেই না, আমরা কালকে কখন জানিয়েছি, কালকে আমরা এখানে আসবো আপডেটটা কখন দিয়েছি? আমরা কালকে দুপুরবেলা আপডেট দিয়েছি, আর আজকে এই সন্ধ্যাবেলায় এত ভালোবাসার লোক, ঠিক আছে না? আমি সবাইকে বলতে চাই, আয় একসাথে, হ্যাঁ একসাথে, হ্যাঁ আয় থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অভিষেক দাদার কথা, মানে দাদার মানে হয় না, এইখানে আসার মেইন যদি কোনো কারণ থাকে দাদা, আর তো আমি তাই বলবো সবাই দাদার জন্য একটা হাততালি জোরে।
ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের সবাইকে দেখার পরে তো আলাদাই মানে আমার চোখে জল চোখে এসেছিল। আমি আশা করিনি যে কালকে আমি বলেছি আর আজকে সবাই দৌড়ে ছুটে আসবে। খুব ভালো লেগেছে। আর রাতে ঘুম হয়নি। তো এটা কিন্তু এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সম্ভব হয়েছে অভিষেক দাদার জন্য, এন্টারটেনমেন্টের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দুর্গাপুরবাসী, আই লাভ ইউ। আশা দুর্গাপুরে আসা এবং তার সাথে অভিজ্ঞতা আমি বুঝতে পারছি, সেটা তোমরা ভিডিওতে শেয়ার করে দিও। কিন্তু এই মুহূর্তে আজকে তোমাদের সামাইটা বেঁধেছে দুর্গাপুরের হাত ধরে, যাদের হাত ধরে বেঁধেছে স্নিগ্ধাদি এবং অভিষেক দা, এদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দুজনের তরফ থেকে, এবং তোমাদেরকে ছোট্ট সম্বর্ধনার মাধ্যমে ওরা তোমাদেরকে বরণ করে নেবে। আর তার সাথে করে ডাবল এ এন্টারটেইনমেন্ট আমাদের সকলের জন্য রয়েছে, ইনফ্যাক্ট দুর্গাপুরবাসী সকলের জন্য রয়েছে। আজ থ্যাংক ইউ সো মাচ। আজকে এই গোটা ইভেন্ট, গোটা টিম মেম্বার্সরা আজকে দাঁড়িয়ে এবং ডাবল এ এন্টারটেইনমেন্টের সাথে যারা রয়েছে, অভিষেক অ্যান্ড যমুনা, প্লিজ সামনে চলে আসবে, প্লিজ একটু সামনে আসবে। কারণ আজকে আমরা ভীষণ রকম ভাবে ইন্টারেস্টেড এবং দেখার জন্য ভীষণ রকম ভাবে এক্সাইটেড। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, we are ready to see the Bachelor Shanai first look. সবাই মিলে একটু জোরে চিৎকার হবে Bachelor Shanai এর ফার্স্ট লুক তোমাদের সকলের জন্য।
আর আরো একটা জিনিস, যারা এত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটাকে সাপোর্ট করেছেন, ডাবল এ এন্টারটেইনমেন্ট এবং তার সাথে সাথে অবশ্যই আগাস্তিজি, অনেক অনেক ধন্যবাদ। এবং নতুন এই আজকের এই শুরুটার জন্য এবং নতুন বছর এবং তার সাথে করে নতুন দুটো আমাদের সকলকে নিয়ে এরকম ভাবেই শুভেচ্ছা থাকতে থাকুক এবং অনেক অনেক আরো আশীর্বাদ চলতে থাকুক। এবং তার সাথে সাথে স্পন্সার্ড বাই জুয়েলারি গার্ডেন এবং প্রেজেন্টেড বাই ডাবল এ এন্টারটেইনমেন্ট ফর অভিষেক আগাস্তিজি, তার সাথে co-sponsored by Ojas Hotel and Restaurant and Super। তো গাইস, আমাদের পৃথি মণ্ডলকে দেখা হয়ে গেছে, এরপর যাচ্ছি বাড়ি। এখনো ওরা ওখানে আছে আর কি, আর আমরা এখন চলে যাচ্ছি, কারণ বাইরে দাঁড়িয়ে থেকে থেকে মানে শরীর খারাপ হয়ে যাবে। তো ওই জন্য দেখো আমরা এরপর যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা যারা নিউ আছে তার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে তোমরা ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে একদম মানে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম প্রীতি আর বং রনকে দেখার জন্য। তো আজ সেই আশাটা আর কি পূরণ হয়ে গেল। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর যে জায়গায় আর কি অনুষ্ঠানটা হচ্ছিল সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এই সাইডটাতে, আর একবারে রোডের সামনে। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর ভাবলাম যে অনেকটা রাত হয়ে গেছে, তাহলে চলো একটু খাবারটা খেয়ে নিই। তো বললো যেখানে তোমার ধোসা খাওনি কোনো দিন, তাহলে চলো তোমাকে ধোসা খাওয়াই। তো তারপর ও একটা দোকানে নিয়ে এসছে, আর এখানে দেখো 2টো প্লেট আর কি ধোসা নিয়ে নিয়েছি আমরা। তো আমি এই ফার্স্ট আর কি ধোসা খাচ্ছি, মানে কোনোদিন খাইনি, গ্রামের মানুষ তো। তো ওর দেখো ও খাওয়া হয়ে গেছে, আর অলরেডি ওর ফাঁকাও হয়ে গেছে থালা, আর ওর থালাটা নিয়ে নিয়েছি আর আমার থালাটা দিয়ে দিয়েছি। আমি খেতে পারিনি, যেহেতু ধোসাটা একটু নুন হয়ে গিয়েছিল, ওই জন্য আর কি মানে একদমই বিচ্ছিরি লাগছিল। আর ও বলছে যে তুমি খেতেই জানো না। তারপর যখন আমারটা খেলো, তারপর ও বললো যে হ্যাঁ এটা একটু বেশি নুন হয়ে গেছে। তো আমি আমি খাওয়ার পর থেকেই বলে যাচ্ছি যে দেখো ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। তারপর ও যখন খেলো তখন বুঝতে পারলো। চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের বছর মানে 2024 সালে আরও যে ব্লগ নিয়ে আসবো সেটাতে আর কি দেখা হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর অবশ্যই শেয়ার করে দিও বং রন আর পৃথি মণ্ডলের কাছে, যাতে এই ভিডিওটা চলে যায়। তো চলো, টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।